নিকো পার্কে ফের দুর্ঘটনা, উল্টোডাঙ্গায় যুবকের মৃত্যু। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, নিকো পার্কে দুর্ঘটনা আবারও। মৃত যুবকের নাম রাহুল বলে জানা গিয়েছে। ছবি তোলার সময় বিপত্তি। নায়াগ্রা ফলসের সামনে ছবি, আচমকাই মাথা ঘুরে জলে পড়ে যান ওই যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন। মৃত্যু উল্টোডাঙ্গার যুবকের। নিকো পার্কে ফের দুর্ঘটনা। নিকো পার্কে নায়াগ্রা ফলসে দুর্ঘটনার ছবি সামনে এসেছে। নায়াগ্রা ফলসের সামনে ছবি তোলার সময় বিপত্তি ঘটে। আচমকাই মাথা ঘুরে জলে পড়ে যায় ওই যুবক। কিভাবে মৃত্যু তারই তদন্ত শুরু করছে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলেই মৃত ঘোষণা করা হয় ওই যুবককে। আচমকাই মাথা ঘুরে জলে পড়ে যায় ওই যুবক। নিকো পার্কে আবারও দুর্ঘটনা। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি যুবককে। আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই মুহূর্তে যে ছবি উঠে আসছে নিকো পার্কে আবারও দুর্ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে যে ছবি তোলার সময়তেই বিপত্তি হয় এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলেও যুবককে বাঁচানো যায়নি। ঠিক কি হয়েছে বিষয়টা পুলিশ কি জানাচ্ছে এই মুহূর্তে? কি কারণে, কিভাবে মৃত্যু? দেখো, তোমায় জানাবো, রাহুল দাস, তার বয়স হচ্ছে 18 এবং তিনি উল্টোডাঙ্গার বাসিন্দা, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তিনি নিজের 6 বন্ধুর সঙ্গে তিনি এই নিকো পার্ক ওয়াটার পার্কে এসেছিলেন এবং ঠিক আমি এই মুহূর্তে ওয়াটার পার্কে আছি। এবং যখন আসেন তিনি, তখন এই যে নাগরা ফল, এবং আমি দেখানোর চেষ্টা করবো এই যে পাহাড় মতন যে নাগরা ফল, এই নাগরা ফলের মধ্যে উপরে চলে যান রাহুল দাস এবং নিজের 6টি বন্ধুর সঙ্গে। তারপরে হঠাৎ করে প্রায় 12:30 থেকে 1টার মধ্যে অজ্ঞান হয়ে যায় রাহুল দাস সেই নাগরা ফলের ওপরে। তারপর তার যে 6টি বন্ধু তাকে ওইখানে কোলে করে তুলে বাইরে নিয়ে আসে এবং এইখানকার যারা কর্তৃপক্ষরা দেখতে পায় কি অজ্ঞান অবস্থা রাহুল দাস পড়ে আছে। এরপরেই তারা এখানকার যারা যে এই নিকো পার্কের কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষরা তারা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সে করে তারা এই রাহুল দাসকে নিয়ে যায় সল্টলেকের যে বেসরকারি হাসপাতাল, সেইখানে নিয়ে যাওয়ার পর যা চিকিৎসকরা তারা ব্রড ডেড ডিক্লেয়ার করে। এরপরে দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর পাশাপাশি তোমাকে যদি জানাই, নিকো পার্কের কর্তৃপক্ষরা তারা জানাচ্ছেন কি তিনি, অর্থাৎ এই রাহুল দাস, যে মৃত রাহুল দাস, তিনি নিজের 6টি বন্ধুর সাথে আসেন, মোট 7 জন আসেন এবং ঠিক 11টা নাগাদ যে নিকো পার্কের যে মেইন গেট, সেই মেইন গেট থেকে এন্ট্রি নেন এবং ওয়াটার পার্কের টিকিট কাটান। এই যে ওয়াটার পার্ক জলে পড়ে যায় ওই যুবক, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? প্রত্যক্ষদর্শীরা কি বলছেন সন্তোষ? দেখো, যারা সকালবেলা যখন এই দুপুরবেলা ঘটনাটা ঘটে সেই সময় বেশ কিছু তারা প্রত্যক্ষদর্শী বা যেখানে স্নান করছিলেন আরও ছিলেন, কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা নতুন করে যারা এসছেন তারা এখন চান করছেন এবং তারা জানাচ্ছেন যেহেতু তাদের কাছে কোনো খবর নেই এখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু যে এই রাহুল দাস যে এখানে পড়ে যান, তারপরে তাকে নিয়ে যায় ব্রড ডেড, যেটা পুলিশের সূত্রে যেটা পাওয়া যাচ্ছে, তারপর তার ময়নাতদন্তের জন্য পাওয়া যায়। কিন্তু কারণটা কি, আগে থেকে কোনো তার রোগ ছিল বা তার সমস্যা ছিল কিনা? এর পাশাপাশি তোমাকে জানাবো, হঠাৎ করে মাথায় কেন ঘুরে যায়, তার কি কোনো হাই প্রেশারের সমস্যা ছিল কিনা, কি বিপি হাই ছিল, এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যে উঠছে। কিন্তু কর্তৃপক্ষরা তারা জানাচ্ছেন কি তাদের থেকে কোনো সমস্যা নেই। কেন, তাদের যে কর্মীরা লাইফ গার্ডের, আমি ওই দেখানোর চেষ্টা করব, ঠিক ওই যে বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের ওপরে যারা লাইফ গার্ড, সিকিউরিটি গার্ডরা আছেন, যারা কর্তৃপক্ষরা আছে, যারা এমপ্লয়িরা এখানে আছেন, তারা চারদিকে সবসময় নজরদারি করেন এবং সেইখান থেকে যদি কেউ পানি বা এই জলে বা এই সুইমিং পুলে তারা যদি ডুবেন, তাহলে তড়িঘড়ি তারা নেমে যান সেই জলে এবং সেখানে তাকে উদ্ধার করে। কিন্তু যখন এই রাহুল দাস, যখন এই ঠিক এই নাগরাফল, যেখানে আমার পেছনে যেখানে বেশ কিছু লোকজনরা আছেন, সেখান থেকে নামছেন এবং সেই নাগরাফল যেখানে মহিলা দাঁড়িয়ে আছে সেইখানে এই ঘটনাটা ঘটে। সেইখানে তিনি অজ্ঞান হন রাহুল দাস। তারপর তাকে বাইরে নিয়ে আসা হয় এবং বাইরে নিয়ে এসে তাকে সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ফলে থেকে সিঁড়ি থেকে 5-6 জন মিলে একজনকে নামাচ্ছিল। দৌড়ে গিয়ে জানতে চাইলো যে কোনো অ্যাসিস্ট্যান্স দরকার কিনা, দেখলো যে একটা ছেলে তার মধ্যে অজ্ঞান হয়ে গেছে, তাকে নিয়ে আসছে। ও সঙ্গে সঙ্গে অ্যাজ পার প্রোটোকল একটা হুইল চেয়ার দিয়েছিল, হুইল চেয়ার নিয়ে গিয়ে 3 জন মিলে ওকে পেশেন্টকে দেখানো হয়েছিল
আমাদের ফার্স্ট এডে নার্স দেখে বললো যে স্যার ওর পালস কমে যাচ্ছে। আমরা ওদের বন্ধুদের থেকে জানতে পারলাম যে হঠাৎ করে ওর এনজয় করছিল, ব্ল্যাঙ্ক হয়ে বসে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে নিকো পার্কের যে অ্যাম্বুলেন্স আছে সেটা নিয়ে বার করে আমরা 5 জন মিলে ওদের সবাইকে নিয়ে পাশেই হসপিটালে ক্যালকাটা হার্ট ক্লিনিকে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ও অ্যাটেন্ড করতে পারে। ডাক্তার বললো ইট ইজ বাট ভেরি আনফর্চুনেট। নর্মালি মানুষ এখানে এনজয় করতে আসে, শরীর খারাপ হলেই আমরা ফার্স্ট এড হেল্প করি। মানুষ যখন মনে হয় যে না আরও বেটার ফিল করছে, ফিরে এসে আবার এনজয় করেন, কন্টিনিউ এনজয় করেন। আমরা সেটাই ভেবেছিলাম যে ও হয়তো মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার, পরে আবার এনজয় করবে। কে জানতো যে এই দুর্ঘটনাটা ঘটবে। পুলিশ ওখান থেকে জানতে পেরেছেন, হসপিটাল থেকে জানতে পেরেছেন, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন রিপোর্ট। ওরা 7 জন, সবাই ওই ব্যাচমেটস মনে হলো, বন্ধুরা। সন্তোষ, যে প্রশ্ন রাখবো, পার্ক কর্তৃপক্ষ তারা বলেছিলেন যে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই এই যুবকের সঙ্গে বেশ কয়েকজন বন্ধু ছিল, তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ? তারা কিছু জানাচ্ছে? দেখো, একদম যখন এই নিকো পার্ক কর্তৃপক্ষ যখন এই সমস্ত বিষয় জানতে পান বা এই ঘটনার বিষয় জানতে পারেন, তখন যে 6টি বন্ধু এই রাহুল দাসের সাথে এসেছিলেন তাদের সঙ্গেই তারা এই বেসরকারি হাসপাতালে যান এবং সেইখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষরা তারা বিধাননগর দক্ষিণ থানাকে ফোন করে এবং দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পাশাপাশি একটি আরটি ভ্যান হাসপাতালে পৌঁছায় এবং হাসপাতালে দেখতে পায় তার 6টি বন্ধু সেইখানেই বসে আছেন। তারপরে এই 6টি বন্ধুর নাম্বার, কন্ট্যাক্ট লিস্ট সমস্ত বিষয় তারা নিয়েছেন, তার ডিটেলস নিয়েছেন এবং তাদেরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাও করে পুলিশ কি তারা কিভাবে তারা দেখতে পেয়েছেন। এরপরেই তারা জানান কি তারা সঙ্গে তার বন্ধু অর্থাৎ রাহুল দাসের সাথে বাকি যে 6টা বন্ধু, তারা 6টি বন্ধু এই নাগরা ফল, যেটা আমি দেখানোর চেষ্টা করব, সেই নাগরা ফলের উপরে তারা যান এবং সেইখানেই তারা এই জলের যে আনন্দ, সেই জলের আনন্দ নেওয়ার চেষ্টা করেন। এরপরে জলে আনন্দ নেওয়ার পরই বেশ কিছু লোকজনরা তারা সেইখানে থাকেন এবং পাশাপাশি তার 6টি বন্ধু থাকে, কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে এবং অজ্ঞান হয়ে তিনি নিচে ওই নাগরা ফলের ওপরেই তারা রাহুল দাস পড়ে যান। এরপর রাহুল দাস পড়ে যাওয়ার পর হঠাৎ করে তার বন্ধু 6টি বন্ধু ছিলেন, সেই 6টি বন্ধু রাহুল দাসকে উদ্ধার করে নিচে নিয়ে আসে এবং যে জায়গায় আমি দাঁড়িয়েছি ঠিক এই জায়গায় তাকে বলে দেওয়া ঘুমিয়ে দেয় এখানে। এবং এরপরে যারা কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষরা আসেন এবং আসার পর তাকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় বেসরকারি হাসপাতাল। ঠিক এইখান থেকে 600 মিটারের দূরে আছে একটি বেসরকারি হাসপাতাল, সেইখানে নিয়ে যায় এবং চিকিৎসারা মৃত বলে ঘোষণা করে। কিন্তু পাশাপাশি তোমাকে জানাবো যে 6টি বন্ধু তারা ছিলেন সঙ্গে, তারা এখনো পর্যন্ত সেই হাসপাতালে আছেন এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। তার পরিবারদেরকে খবর দেওয়া হয়েছে, রাহুল দাসের পরিবারকে খবর দেওয়া হয়েছে, যেহেতু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে কি উল্টোডাঙ্গার বাসিন্দা এই রাহুল দাস, তাকে তার পরিবার খবর দেওয়া হয়েছে এবং তার কোনো আগের কোনো সমস্যা ছিল, আগে কোনো বডিতে প্রবলেম ছিল কিনা খোঁজ খবর নিচ্ছে পুলিশ এবং তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ সন্তোষ তোমায়।